আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের মধ্যে নতুন আরও একটি ষড়যন্ত্র হচ্ছে, আর যে ষড়যন্ত্র করছে হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভালো কাজের প্রশংসা একবার নয় হাজারবার করব, কিন্তু সে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নাকি ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করবে, ইসলামের বিরুদ্ধে যায় এরকম কোনো কিছু বাংলাদেশের মধ্যে পাশ করার চেষ্টা করবে, তখন আমরা মন খুলে তার বিরুদ্ধে কথা বলবো। আমরা তখন তার বিরুদ্ধে কথা বলবো, তার বিরুদ্ধে মাঠের মধ্যে নামবো যখন দেখব যে বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন ইসলাম বিরোধী কোনো আইন পাশ করার মতন সক্ষমতা বা ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করার মতন আপনার শেখ হাসিনারও সাহস করে নাই। সে নিজেও কখনো সাহস করেনি। যখন সাহস করেছিল, বাংলাদেশের মুসলমানরা যখন মাথা চাড়া দিয়ে উঠেছে, তখন কিন্তু সে আর দ্বিতীয়বার সে সাহসটুকু করে নাই। এবং তখন কিন্তু আমরা এই যে বর্তমানে যেভাবে আমরা দেখতেছি যে নারীরা তাদের অধিকারের জন্য যেভাবে রাস্তায় নামতেছে, সমান অধিকারের জন্য, এভাবে তারা কখনো নামে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস সে আসার পরে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাথাটার মধ্যে কি একটা ম্যাগনেট আছে দেখেন। সে একদিক দিয়ে সে হাতে রাখে বাংলাদেশের হুজুরদেরকে হাতে রাখতেছে, ইসলামপ্রিয় মানুষগুলোকে হাতে রাখতেছে, সে যেভাবে হোক রাখতেছে। অপর দিক দিয়ে সে উল্টোটা করতেছে, অর্থাৎ অপর দিক দিয়ে সে ইসলাম বিরোধী যে আইনগুলো আছে, বিভিন্ন দেশের মধ্যে ওই আইনগুলো চলে, তো বাংলাদেশের মধ্যে ওই আইনগুলো পাশ করার জন্য সে বিভিন্নভাবে আপনার নারীবাদীদেরকে নামিয়ে দিচ্ছে। ওই যে নারী অধিকারের নিয়ে যারা কথা বলে তাদেরকে লেলিয়ে দিচ্ছে যে তোমরা আন্দোলন করো। এটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন আসি মূল কথায়। নারী পুরুষের সমান অধিকারের নামে বাংলাদেশের মধ্যে যে ষড়যন্ত্র হচ্ছে, তার পিছনে আপনি কি মনে করেন কি না? আমি আপনাদের কাছে প্রশ্ন করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস জড়িত আছে। আমার মনে হয় সে জড়িত আছে। ভাই, তার ভালো কাজের প্রশংসা করব, তার যে খারাপ কাজগুলো আছে অবশ্যই সেটার বিরুদ্ধে আমরা কথা বলবো। বাংলাদেশ হলো 90% মুসলমানের একটা দেশ। এই দেশের মধ্যে ইসলাম বিরোধী আইন কেউ পাশ করবে এরকম বুকের পাঠা কারো হয় নাই এখন পর্যন্ত। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি যত বড় ব্যক্তিত্ব হন না কেন, আপনি যখন দেখব যে আপনি ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করতেছেন বা ইসলামের বিরুদ্ধে যায় এরকম কোনো আইন পাশ করার চেষ্টা করতেছেন, আপনার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আপনি কিভাবে সে আইনগুলো পাশ করেন বাংলাদেশের মধ্যে, সেটা আমরা অবশ্যই দেখে দিব ইনশাআল্লাহ। এখন কথা হলো যে নারী পুরুষের সমান অধিকারের নামে এই নতুন আইন করার জন্য, এটা আজকে নতুন না, এটা অনেক আগ থেকে চলে আসছে। কিন্তু এই নারী পুরুষের সমান অধিকারের আইন যারা চায়, আসলে তারা কয়েকজন নারী মাত্র। তারা কয়েক নারী মাত্র। তাদের দেখবেন যে ভাতার নাই, মানে তাদের জামাই নাই তাদের কাছে। জামাই দেখবেন তাদেরকে ছেড়ে চলে গেছে, বা তাদেরকে তালাক দিয়ে দিছে, ডিভোর্স দিয়ে দিছে, এরকম ওদের কোনো জামাই নাই। তারা এসে ওই নারী পুরুষের সমান অধিকার চাই নতুন করে তারা আন্দোলন করতেছে। গতকালকে একটা আন্দোলন হয়েছে, সে আন্দোলনের মধ্যে আপনারা অনেকে দেখছেন, ওই যে নারী পুরুষের সমান অধিকার চাই এরকম আন্দোলন হয়েছে। তো সেই আন্দোলনের মধ্যে নাকি মৈত্রী যাত্রা এরকম একটা আন্দোলন, তো সেখানে আপনার হাতে গোনা কয়েকশো নারী পুরুষ হবে যারা কিনা এই আন্দোলন সম্পর্কে জানে, যারা কিনা আসলেই নারী পুরুষের সমান অধিকার চায়। আর বাকি যতগুলো আছে, সাংবাদিক ধরছে কিন্তু গতকালকে, বাকি যতগুলো আছে তারা হলো যে কেউ গার্মেন্টসে কাজ করে, কেউ বাসাবাড়িতে কাজ করে, কেউ দেখা গেছে মানে থাকার মতো জায়গা নাই। তো ওই সমস্ত আপনার বৃদ্ধ মহিলাদেরকে তারা আনছে যে তাদের যে লোক সমাগম, এগুলো দেখানোর জন্য যে তাদের অনেক লোক হয়েছে, এগুলো দেখানোর জন্য। যদিও আসলে সামান্য কয়েকজন লোক হয়েছিল সেখানে। তাদেরকে সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনারা এখানে কেন আসছেন, তারা বলতে পারতেছে না যে এখানে তারা কেন আসছে। তারা এতটুকু পর্যন্ত বলতে পারতেছে না, তাদেরকে টাকা দিয়ে কিনে আনছে। এখন এই কয়েক নারীবাদী যারা নিজেদেরকে মনে করে, তাদের কারণে কি ইসলামের বিরুদ্ধে আইন বাংলাদেশের মধ্যে হয়ে যাবে? কখনো হবে না, কখনো হবে না, এটা হতে দেওয়াও যাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সে কিন্তু অনেক বড় একটি চক্রান্ত করতেছে ইসলামের বিরুদ্ধে। বর্তমানে আমরা যেটা বুঝতেছি আর কি, আস্তে আস্তে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি ওই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসেন। আপনি ইসলামের বিরুদ্ধে আইন করবেন আর আমরা কিছুই বলবো না, এটা আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। আপনি এগুলো থেকে বেরিয়ে আসেন। আপনি একদিক দিয়ে মুসলমানদের হৃদয় জয় করবেন, হুজুরদেরকে হাতে রাখবেন, হুজুরদের কথাবার্তা মানে প্রাণ করে শুনবেন। অপর দিক দিয়ে হুজুরদেরকে ব্যস্ত রাখার জন্য আপনারা নারীবাদীদেরকে রাস্তায় নামিয়ে দিবেন, ইসলামের বিরুদ্ধে আইন করার জন্য চক্রান্ত করবেন। এটা হতে দেওয়া হবে না।
সুতরাং আপনার মাথার মধ্যে যতই বুদ্ধি থাকুক, যতই আপনার মাথাটা যত বড় ম্যাগনেট হোক না কেন, আমরা কখন আপনাকে সাপোর্ট করবো না যখন দেখব যে আপনি ইসলামের বিরুদ্ধে কোনো আইন করার চেষ্টা করতেছেন। নারী পুরুষের সমান অধিকার নিয়ে আর এদিন একটি ভিডিও বানাবে। আসলে নারী পুরুষের সমান অধিকার হলে কার ক্ষতি কার লাভ, এ বিষয়ে নিয়ে একটা ভিডিও বানাবো। কিন্তু আমাদেরকে বর্তমানে মুসলমানদেরকে জাগ্রত থাকতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে সে কী করতে চায় এগুলো আমাদেরকে বুঝতে হবে। সে নারীবাদীদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে। যখন নাকি হেফাজতে ইসলামের মঞ্চ থেকে একটা আওয়াজ আসলো, বা অনেকে বলতেছিল যে যারা কি নারী পুরুষের সমান অধিকার চায় তারা হলো বেশ্যা, এরকম একটা আওয়াজ উঠেছিল। তো ওই সময় এনসিপির নেতৃত্ব আরও কয়েকজন নারীবাদী তারা হেফাজতে ইসলামকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিল তাদেরকে ক্ষমা চাওয়ার জন্য, যে এই কথা কেন বলল। কিন্তু গতকালকার সমাবেশে প্রমাণ হয়ে গেল যে আসলেই হলো তারা বেশ্যা। এখন এনসিপির সেই 3 নেতৃসহ যারা কিনা হেফাজতে ইসলামকে চিঠি দিয়েছিল তাদের তো ক্ষমা চাওয়া উচিত, পায়ে ধরে ক্ষমা চাওয়া উচিত হেফাজতে ইসলামের। কারণ হলো হেফাজতে ইসলামের মঞ্চ থেকে যাদেরকে বেশ্যা উপাধি দেওয়া হয়েছিল বা বেশ্যা বলে যাদেরকে গালি দিয়েছিল, যেটাই বলি না কেন, তারা নিজেরাই মেনে নিয়েছে যে তারা বেশ্যা। তারা নিজেরাই তো মেনে নিয়েছে রে বেশ্যা ভাই। এখন তোদের তো উচিত হেফাজতে ইসলামের হুজুরদের পায়ে ধরে তারপর মাপ চাওয়া। যাই হোক প্রিয় দর্শক, এই যে নারীবাদী যারা রাস্তায় নেমে মিছিল মিটিং করতেছে, এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা আপনাদের কি মনে হয়? ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো ষড়যন্ত্র করতেছে কিনা এ নিয়ে বাংলাদেশের মুসলমানদের সাথে? আপনার কী মনে হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন, যেটা দ্বারা আমরা উপকৃত হব।